থেকে আপনাদেরকে আহ্বান করতেছি, প্রস্তুত হয়ে থাকো, সামনে আরেকটি বিপ্লব হবে। সেই বিপ্লব কোন আমেরিকার রাশিয়ার কোন বিপ্লব নয়, সেই বিপ্লব কোন গণতন্ত্র সমাজতন্ত্র আর রাজতন্ত্রের কোন বিপ্লব নয়। আগামীতে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হলো আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার বিপ্লব। সুতরাং এখন থেকে শপথ গ্রহণ করো, যখনই আমরা শুনতে পাবো হাইয়া আলাল খেলাফা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন, তখনই মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من خلع يدا من طاعتي لقي الله يوم القيامة ولا حجة له ومن مات ليس من عنقه في عنقه بيعة ومات ميتة عن جاهلية أو كما قال عليه الصلاة والسلام
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله أبدا شفيع لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লি কিরাম মহান আল্লাহ তাআলার দরবার অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে আজকের এই পবিত্র দিন জুমার দিনে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসা এবং তিনি কিছু কথা আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে কারিগত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যতই শুকরিয়া জ্ঞাপন করি না কেন ততই কম হয়ে যায়, কেননা আমরা আমাদের চারপাশে তাকাইলে দেখতে পাবো, খেয়াল করলেই দেখা যায় আমরা আল্লাহ তাআলার এত বড় বড় নিয়ামতের মধ্যে অনবরত ডুবে আছি, যে নিয়ামত গুলো মানুষ চাইলেও নিতে পারে না, অনেকে চাইলেও নিতে পারবে না। যে কেমন নিয়ামত, যে আমরা সুস্থ থেকে আল্লাহ তাআলার ঘরের মধ্যে এসেছি ইবাদত করার জন্য, অথচ চারদিকে তাকাইলে দেখা যায় আমাদের মতোই মুসলমানদের সন্তান, অথচ নামাজের প্রতি কোনো গুরুত্ব না করে কেউ কেউ আছেন কর্মজীবনের মধ্যে ব্যস্ত, আবার কেউ আছেন আজকে যেহেতু জুমার দিন অনেক প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, এজন্য দেখা যায় নামাজকে ফেলে রেখে তারা এই প্রোগ্রামগুলোর মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এমনি ভাবে আবার অনেকে আছে অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে। এজন্য আমরা আমাদের চারদিকে তাকাইলেই দেখতে পাবো আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অনবরত ডুবে আছি। এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হলো এই যে আমরা দুনিয়ার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বসবাস করতেছি। এর বিপরীতে আমাদের মতোই এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছেন, আমাদের মতোই দেখতে, তাদেরও দুটো হাত, দুটো পা, দুটো চক্ষু, আমাদের মতোই পুরো একটা দেহ তাদেরকে দিয়েছেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করার মতো আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই বিদায় তারা আজকে বিধর্মী হয়ে বিভিন্ন ধর্মের মধ্যে থেকে তারা জীবন যাপন করতেছে। আল্লাহ তাআলা এই বিধর্মীদের জন্য কোরআনে পাকের ভিতরে আয়াত নাযিল করে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম জাহান্নাম, যারা এই
বিধর্মী হবে, যারা এই ইসলাম ধর্ম অবলম্বন না করে অন্য ধর্ম অবলম্বন করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর এই জাহান্নাম হলো, যে জাহান্নামের ইন্ধন হবে কেবল মানুষ আর পাথর। ইন্ধন বলতে বোঝানো হয়েছে এখানে আমরা দুনিয়ার মধ্যে যখন কোনো কিছু পাক করার জন্য যখন আমরা লাকড়ির মাধ্যমে আগুনটা প্রজ্বলিত করি, এই আগুনকে প্রজ্বলিত করার জন্য যেমনি ভাবে লাকড়ির প্রয়োজন, খড়ির প্রয়োজন, এই লাকড়ির মাধ্যমে, খড়ির মাধ্যমে আগুন প্রজ্বলিত হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের আগুন কেমন তোমরা জানো? যার ইন্ধন হবে, যার এই খড়ি হবে, তোমাদেরকে যাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, মানুষ বানিয়েছি, ওই মানুষদের মধ্য থেকে কিছু কিছু মানুষ হবে সেই জাহান্নামের প্রজ্বলিত করার জন্য, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ি খড়ি ব্যবহার করা হয়, তেমনি ভাবে ওই জাহান্নামকে প্রজ্বলিত করার জন্য, জাহান্নামের আগুনকে বৃদ্ধি করানোর জন্য তোমাদের মধ্য হতে কিছু মানুষদেরকে ব্যবহার করা হবে এবং কিছু পাথর ব্যবহার করা হবে। তো এই যে আল্লাহ তাআলা এই কথা বললেন, এই কথার দ্বারা বোঝা যায় যে আমরা আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দান করেছেন, আমরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে বসবাস করতেছি, এটা অনেক বড় নিয়ামত। যে কেমন নিয়ামত এটা আমরা ইতিহাসের দিকে তাকাইলে দেখতে পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা হয়েছি, এই উম্মত হওয়ার জন্য নবীর পূর্বে যারা আম্বিয়া কেরাম ছিলেন, রাসূল ছিলেন, তাদের যে সমস্ত সাহাবীরা ছিলেন, তাদের মধ্য হতে কেউ কেউ আল্লাহ তাআলার কাছে আরজ করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে যদি আমাকে নবী না বানাইয়া যাকে শেষ নবী বানাবেন, যে জান্নাতের মধ্যে গেলে প্রত্যেকটা গেটের মধ্যে আপনার নামের পাশেই যে নাম মুহাম্মদ, যে মুহাম্মদকে আপনি শেষ নবী বানাবেন, ওই শেষ নবীর উম্মত হিসেবে যদি আমাকে বানাইতেন তাহলে আমি আরো বেশি খুশি হব। অথচ দেখেন আমরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে বসবাস করতেছি, আমরা কোন গুনাহ থেকে বিরত নাই, আমরা অনবরত গুনাহ করতেই আছি। এটা মানুষের একটা আদত বলা যায়, এটা মানুষের একটা স্বভাব, গুনাহ করবেই। যতই সে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করুক, কোনো না কোনো ভাবে সে গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন এজন্যই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে অসৎ কাজ করে। আমি এটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। এর ভিত্তিতে দেখা যায় মানুষ গুনাহ করবে আবার নেক আমল করবে, এটাই মানুষের আদত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছেন, যত আম্বিয়া কেরাম এসেছেন, আল্লাহ তাআলা যত নবীর আবির্ভাব ঘটিয়েছেন দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যত নবীর আবির্ভাব ঘটিয়েছেন, তাদের মধ্যে সকলেই ছিলেন মাসুম, যাদের কোনো গুনাহ নাই। এই গুনাহ না থাকা সত্ত্বেও, যাদের কোনো গুনাহ নাই, যারা বেগুনাহ মাসুম, তাদের জন্য জান্নাত, তারপরেও তারা কেন এই বিশ্বনবীর উম্মত হতে চাইলেন? অবশ্যই এর মধ্যে অনেক উত্তম কিছু রয়েছে, অবশ্যই তার মধ্যে রহস্যজনক কিছু রয়েছে, যেই কারণে নবী না হইয়া উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছেন। এর বিপরীতে দেখেন আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে আগমন করার পূর্বে কোনো দোয়াও করি নাই, দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি যাকে শেষ করে বানাবেন তার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। এমন কেউ দোয়া করছেন? আর আত্মবিশ্বাস হয় যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে নবীর উম্মত হয়েছি। কেউ বলতে পারবে না যে আমি দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করেছি, এর বদলে আমি এই নবীর উম্মত হয়েছি, কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের মাধ্যমেই কেবল আমরা এই নবীর উম্মত হয়েছি। এজন্য আমরা খুশি না বেজার? বেজার হয়েছেন নাকি? খুশি থাকলে আরেকবার কালিমাত শুকর আদায় করলে বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এতক্ষণ যে আলোচনা করলাম এটা আমার আলোচনার টপিক ছিল না। আজকে আলোচনা করব বর্তমান বিশ্ব নিয়ে, কিংবা বিশেষ করে আমাদের এই বাংলাদেশের অবস্থা নিয়ে। তবে আমি আপনাদের
খেদমতের মধ্যে কোরআনে পাকের সূরাতুল বাকারা একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমি দুনিয়ার মধ্যে আমার একটা প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তরে বলতেছে, ও দয়ার মালিক, আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটি জাতিকে সৃষ্টি করার জন্য কল্পনা করতেছেন? আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটি জাতিকে পাঠাবেন যারা কেবল রক্তপাত এবং ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে? তখন আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিয়ে বলতেছে, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার কারণ কি? কারণ হলো, আমি দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষদেরকে পাঠাবো, তাদেরকে কেন পাঠাবো, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অপর এক আয়াতের মধ্যে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে এই দুনিয়ার মধ্যে এই জাতিকে সৃষ্টি করব, জিন জাতিকে সৃষ্টি করেছি এবং মানুষকে সৃষ্টি করব, এর একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আমার ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে না। এই জন্য আমি দুনিয়ার মধ্যে আমার এক খলিফা বানাবো।